Class 9, today you are going to revise and write down the answers of these questions. Some definitions, some important definitions are there. So all of you are going to first revise these properly, ভালো করে revise করবে, then write down the questions and their answers. Question গুলো লিখে যেন answers লিখবে, then you send me the pics on WhatsApp. Now let us continue chapter number 2. 2.2.2, what is a suspension? 2.2.2, what is a suspension? Non-homogeneous systems like those obtained by group C in activity 2.2. The homogeneous system হচ্ছে মানে homogeneous mixtures আর non-homogeneous মানে যে particles গুলো ভালো করে mix হয় না. Activity 2.2 এ C আছে, in which solids are dispersed in liquids are called suspensions. The non-homogeneous মানে যেখানে solid কোন লিকুইডের মধ্যে ঘোলা হচ্ছে এবং পুরোপুরি ঘোলে না, তাদেরকে বলা হয় suspension. A suspension is a heterogeneous mixture in which the solid particles do not dissolve but remain suspended throughout the bulk of the medium. The suspension কেমন mixture হচ্ছে? Heterogeneous mixture, যেখানে particles গুলো solid particles গুলো ভেতরে কিন্তু अंदर ঘুলে रहते, ভেতরে কিন্তু ভাসতে থাকে, তারা ভেতরেই ওরা ভাসতে থাকে. Particles of a suspension are visible to the naked eye এবং এর particles গুলো মোটামুটি আমরা দেখতে পাই, যেগুলো একটু বড় particles সেগুলো দেখতে পাই আর খুব ছোটগুলো হয়তো চোখে পড়ে না. Now properties of suspension. Suspension is a heterogeneous mixture. Heterogeneous মানে হচ্ছে particles গুলো আমরা দেখতে পাই. আর কি হচ্ছে? The particles of a suspension can be seen by the naked eye. You can see the particles by naked eye. খালি চোখে দেখতে পাই. Number 3, the particles of a suspension scatter a beam of light passing through it and makes its path visible. এবং এর যে particles গুলো থাকে, যখন একটা beam of light pass করা হয়, লাইটটা ছিটকায়, লাইটটাকে ছড়িয়ে দেয়, স্ক্যাটার করে দেয়, যেটাতে লাইটের পাথ মানে লাইটটা কোন দিকে কি পাস হয়ে যাচ্ছে সেই লাইটটা আমরা দেখতে পাই. দেখার জন্য একটাই এখানে কেন দেখতে পাই? বিকজ দ্য পার্টিকেলস আর অফ বিগার সাইজ. আর বড় সাইজ হলে ওটাকে রিফ্লেক্ট করবে, ছিটকাবে, ঠিক আছে? ছোট সাইজ হলে মানে এমন খুব অল্প রিফ্লেকশন হয় যেটা আমরা দেখতে পাই না. A last property, the solid particles settle down when a suspension is left undisturbed. That is, a suspension is unstable. A solution আমরা পড়েছিলাম লাস্ট পয়েন্ট, সলিউশন ইজ স্টেবল, কারণ অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু সেমই থাকে, কিন্তু এখানে যদি কিছুক্ষণ রেখে দিই পার্টিকেলসগুলো নিচে বসে যাবে. এটাকে কি বলা হয়? সেডিমেন্টেশন. পড়া হোগা আপনি, ভুল গয়ে আপ লোগ. হ্যাঁ, দে ক্যান বি সেপারেটেড ফ্রম দ্য মিক্সচার বাই প্রসেস অফ ফিল্ট্রেশন. এবং পার্টিকেলসকে আমরা যদি ফিল্টার করে নিই, ছেঁকে নিই, পার্টিকেলসগুলোকে সেপারেট করা যায়. হয়তো 100% না, কিন্তু অনেকটাই করা যায়. When the particles settle down, the suspension breaks and it does not scatter light anymore. তো যখন পার্টিকেলসগুলো সেটেল ডাউন হয়ে যায়, সাসপেনশনটা ব্রেক হয়ে যায়. ব্রেক হয়ে যায় মানে যেহেতু পার্টিকেলসগুলো আর তো নেই ওপরে, নিচে চলে এসছে, কিন্তু তারপর যদি লাইট পাস করি আর স্ক্যাটারিং হবে না, কেন পার্টিকেলসগুলো বসে গেছে, লাইটটা ছিটকাবে না, অ্যান্ড দ্য পাথ অফ লাইট উইল নট বি ভিজিবল. What is a colloidal solution? The mixture obtained by group D in activity 2.2. D এ কি ছিল? ইঙ্ক ছিল বোধহয়, মিল্ক ছিল, হ্যাঁ, is called a colloid or colloidal solution. তার মানে কি লিকুইডের মধ্যে লিকুইড মিক্স করছি আমরা. The particles of a colloid are uniformly spread throughout the solution. এবং পার্টিকেলসগুলো পুরো ভালোভাবে এক সমান মিক্স হয়ে যায়. যেমন রবিন ব্লু দিয়ে আমরা, তাই না, কাপড়ের মধ্যে সাদা কাপড়ে রবিন ব্লু দিয়ে আমরা নীল দিই, তখন কিন্তু টোটালি এটাতে মিশে যায় ভালো করে, একটু মিশিয়ে দিতে হয়. Due to the relatively smaller size of particles as compared to that of a suspension, the mixture appears to be homogeneous. কিন্তু এখানে যেমন রবিন ব্লু আমরা ঢালি, ও তো পার্টিকেলসটা খুবই স্মল, এতই স্মল কি একদম একটা হোমোজিনিয়াস মিক্সচার টাইপ হয়ে যায় এবং পার্টিকেলসগুলো আমরা দেখতে পাই না, ঠিক আছে? সেই জন্য এটাকে কেমন মিক্সচার মনে হয়? হোমোজিনিয়াস মিক্সচার মনে হয়. But actually a colloidal solution is a heterogeneous mixture. For example, milk. কিন্তু colloidal solution কি বলছে actually? That is heterogeneous mixture. দেখে মনে হয় কি পুরো ভালো করে ঘুলে আছে, মিক্স হয়ে আছে, ঠিক আছে? যেমন দুধ তো পুরো হোয়াইটই মনে হয়, হচ্ছে সব একদম মিক্স হয়ে আছে, কিন্তু অ্যাকর্ডিং টু কেমিস্ট্রি যদি আমরা সায়েন্স হিসাবে বলি,
এটা কিন্তু মিল্ক হলো বা যদি আমরা জলে রবিন ব্লু মিক্স করছি, এগুলো কিন্তু হেটেরোজিনিয়াস মিক্সচার্স। Because of the small size of colloidal particles, we cannot see them with naked eyes. কারণ যেটা মিক্স করছি আমরা বা colloid particles গুলো এতই স্মল থাকে কি আমরা খালি চোখে দেখতে পাই না। But these particles can easily scatter a beam of visible light as observed in activity 2.2. কিন্তু এই যে দুধ হলো বা জলের মধ্যে ইঙ্ক যদি আমরা মিক্স করি, লাইট পাস করলে কিন্তু পাথ অফ লাইট দেখতে পাচ্ছি, ছবি দেওয়া যেখানে লাইট পাস করছে সেটা পাথটা আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখান থেকে পাস করছে, এটা সলিউশন, এখান থেকে দেখছি যে হ্যাঁ এই যে বেরোচ্ছে, ঠিক আছে, এটা আমরা দেখতে। আর একটা এখানে টামলার রাখা হয়েছে যেটা আরো ভালো করে দেখার জন্য। নাও দিস স্ক্যাটারিং অফ বিম অফ লাইট ইজ কল্ড দ্য টিন্ডেল এফেক্ট after the name of the scientist who discovered this effect. The AJ, what is Tyndall effect? The scattering of a beam of light in a colloidal solution, এটা লিখতে হবে এর মধ্যে, in a colloidal solution is known as Tyndall effect. এটা একটু সোজা করে লিখতে হবে। আর টিন্ডাল কথাটা যে সায়েন্টিস্টের নাম, নিশ্চয়ই সায়েন্টিস্টের নামে টিন্ডাল ছিল, সেই নামই কিন্তু নামটা রাখা হয়েছে। Tyndall effect can also be observed when a fine beam of light enters a room through a small hole. অনেক সময় যদি একটা অন্ধকার ঘরে একটা ছোট ফুটো থেকে লাইট আসছে, আমরা পুরো বিম অফ লাইটটা কিন্তু দেখতে পাই, এবং ওই লাইটের মধ্যে অনেক ডাস্ট পার্টিকেলস ঘুরছে সেরকম দেখতে পাই আমরা। এই যে রুমে আমরা বসে আছি এখানে কিন্তু তাই আছে, কিন্তু এখন যেহেতু ওই লাইটটা আসছে না, বিম অফ লাইট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে কিন্তু আছে। দিস হ্যাপেন্স ডিউ টু দ্য স্ক্যাটারিং অফ লাইট বাই পার্টিকেলস অফ ডাস্ট অ্যান্ড স্মোক ইন দ্য এয়ার। এই টিন্ডাল এফেক্টটা কী করে হয় বা আমরা রুমে কী করে দেখতে পাই? ডাস্ট যে পার্টিকেলসগুলো থাকে, খুব ছোট ছোট ডাস্ট পার্টিকেলস থাকে, সেগুলো লাইটটাকে স্ক্যাটার করে ছিটকায়। এই যে এখানে একটা নেচারের মধ্যে Tyndall effect can be observed when sunlight passes through the canopy of a dense forest. Canopy মানে ওপর যে গাছে পাতাগুলো থাকে সেখান থেকে যখন সানলাইট, এই যে ইউ ক্যান সি দ্য পিকচার, তাই না, তখন এই যে রেজ, এই যে সূর্য পুরো রেজগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না, আলো রেগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে পার্টিকেলসগুলো দেখতে পারবো। ইন দ্য ফরেস্ট মিস্ট কন্টেন্স টাইনি ড্রপলেটস অফ ওয়াটার। মিস্ট মানে যে কুয়াশাটা থাকে সকাল সকাল, যেটা কোহারা যেটা বলি আমরা, তার মধ্যে ওয়াটার ড্রপলেটস থাকে ছোট ছোট, উইচ অ্যাক্ট অ্যাজ পার্টিকেলস অফ কলয়েড ডিসপার্সড ইন এয়ার। আর সেটাই পার্টিকেলস অফ এ কলয়েড যেটা ভাবে কাজ করে, এবং সেটা থেকেই সকাল সকাল সেই লাইটটা স্ক্যাটার হয়। সকাল বা দুপুর দিকেও হয়, কেন ওখানে ওয়েদারটা বেশিরভাগই, ওখানে হিউমিডিটিটা অনেকটা থাকে আশেপাশে, কেন গাছে তো ট্রান্সপিরেশন হয়, থ্রু দের লিভস এক্সেস ওয়াটারটা বেরোতে থাকে। সো দিস ইজ a natural Tyndall effect. Now properties of a colloid. A colloid is a heterogeneous mixture. It's a heterogeneous mixture. The size of particles of a colloid is too small to be individually seen by naked eyes. Particles গুলো খুব ছোট সাইজে থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। Colloids are big enough to scatter a beam of light passing through it and make its path visible. তো যখন কোনো একটা বিম অফ লাইট পাস করা হয়, কলয়েড পার্টিকেল এতটা বড় হয় চোখে দেখতে পাই না, কিন্তু লাইটটা স্ক্যাটার ওরা করতে পারে, তার জন্য আমরা লাইটের পাথটা দেখতে পাই যে কোথা থেকে লাইটটা পাস করছে। দে ডু নট সেটেল ডাউন ওয়েন লেফট আনডিস্টার্ব, দ্যাট ইজ আ কলয়েড ইজ কোয়াইট স্টেবল। আর এই কলয়েডের যেটা পার্টিকেলসগুলো আছে বসে যায় না, সেটেল ডাউন করে না, সেজন্য এটাকে আমরা অনেকটাই স্টেবল বলতে পারি। আর এটা আছে, দে ক্যানট বি সেপারেটেড ফ্রম দ্য মিক্সচার বাই দ্য প্রসেস অফ ফিল্টারেশন। ফিল্টার করে আমরা ছাঁকতে পারবো না, দুধ কেজি ছাঁকবো দুধই পাবো, একটা নীল জল যদি মিক্স করে রাখি ছাঁকলে নীল জলই পাবো, বিকজ পার্টিকেলস আর ভেরি স্মল। বাট আ স্পেশাল টেকনিক ইজ অফ সেপারেশন নোন অ্যাজ সেন্ট্রিফিউগেশন। এটা খুব ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবে। দিস ইজ আ স্পেশাল টেকনিক, নাম কি হচ্ছে সেন্ট্রিফিউগেশন, ক্যান বি ইউজ টু সেপারেট দ্য কলয়েডাল পার্টিকেলস। এই প্রসেস থেকে পার্টিকেলসগুলো আলাদা করা যেতে পারে। The components of a colloidal solution are the dispersed phase and the dispersion medium. The components গুলো কি হচ্ছে, যেটা মিক্স হয়ে আছে, দুটো কম্পোনেন্টস হচ্ছে, একটা হচ্ছে the dispersed phase and the dispersion medium. Dispersion medium মানে যার মধ্যে মিক্স করা হচ্ছে, আর dispersed phase মানে যখন তারা ঘুলে যাচ্ছে। ফেজ মানে টাইমটা, যখন আমরা দেখবে এক ড্রপ যদি রবিন ব্লু আমরা জলে ফেলি, ঘুলছে দিয়ে আস্তে আস্তে নীল নীল হবে, পুরো একসঙ্গে মিক্স হবে না, দ্যাট ইজ কল্ড ডিসপার্সড ফেজ। দ্য সলিউট লাইক কম্পোনেন্ট অর দ্য ডিসপার্সড পার্টিকলস ইন আ কলয়েড
from the dispersed phase. The solute like component মানে যেটা আমরা মিক্স করছি, সলিড মানে কি কাকে বলে, যেটা আমরা মিক্স করি আমরা, হ্যাঁ, যেটা আমরা ডিসপার্স করছি বা ছিটকাচ্ছি বা মিক্স করছি, সেটা হচ্ছে ডিসপার্স ফেজ। অ্যান্ড দ্য কম্পোনেন্ট ইন উইচ দ্য ডিসপার্স ফেজ ইজ সাসপেন্ডেড, যার মধ্যে ওটাকে মিক্স করছি, ইজ নোন অ্যাজ দ্য ডিসপার্সিং মিডিয়াম। কলয়েডস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য স্টেট, স্টেট মানে অবস্থা, সলিড লিকুইড গ্যাস, তিনটা আলাদা আলাদা ভাগ আছে, অফ দ্য ডিসপার্সিং মিডিয়াম অ্যান্ড দ্য ডিসপার্স ফেজ। এই সলিড লিকুইড গ্যাস কীভাবে আমরা মিক্স করছি বা কোনটাতে মিক্স করছি, এইভাবে আলাদা আলাদা আছে। A few common examples are given in table 2.1. কিছু দেওয়া আছে টেবিলে, এটা একটু ভালো করে দেবে। কিছু খুবই কমন আছে, তা আলাদা আলাদা ডিসপার্স ফেজ দেওয়া আছে। আমি একটা দুটো ডিসকাস করি আমি। যেমন লিকুইড আর গ্যাস, এরোসোল, এরোসোল স্প্রে পাওয়া যায়, যেমন হিট বা আমরা ডিও ইউজ করি তো, সাপোজ ডিওটা বোতল নড়ালে কেমন থাকে, লিকুইড থাকে তো ভিতরে, কিন্তু যখন টিপি তখন কেমন বেরোয়, গ্যাস বেরোয়, তাই না? তা লিকুইড থেকে গ্যাস হচ্ছে এরোসোল। যেমন এটা একটু নেচারে, যেমন নেচারে দিয়েছে এটা ফগ, ক্লাউডস, মিস্ট, ধুন্ধ, কুয়াশা যেটা বলি আমরা, তাই না? অ্যাকচুয়ালি লিকুইড থাকে, কেন ওয়াটার পেপার তো এগুলো, তাই না? কিন্তু গ্যাস হয়ে থাকে। আর এটা যেমন এই যে সলিড গ্যাস, সলিড থেকে গ্যাস হচ্ছে, এটাও কোন টাইপ হচ্ছে, এরোসোল হচ্ছে। স্মোক, কাঠটা তো সলিড, পুড়লে কিন্তু স্মোক, ধোঁয়া তৈরি হয়। অটোমোবাইল এক্সস্ট, যে ধোঁয়াটা বেরোচ্ছে তার মধ্যে যদি ধোঁয়ার সামনে যদি হাত রাখবি, দেখবি হাতে কালো কালো হয়ে গেছে, কেন? সলিড কার্বন পার্টিকেলস, ওগুলো হচ্ছে কার্বন পার্টিকেলস। এটা একটু পড়বে, ঠিক আছে, পড়ে নেবে, অসুবিধা হলে জিজ্ঞেস করবে। আর এই তিনটে কোয়েশ্চেন আছে নাকি, হ্যাঁ তিনটে, এই তিনটে কোয়েশ্চেনটা করে নেবে খাতায়, ঠিক আছে? 3 questions. Thank you very much.